উম্মতের দরদি নবী আমাদের নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই। আল্লাহ কখনো সব নবীদেরকে আল্লাহ নাম ধরেছেন, তা আমাদের নবীর নাম কি কোরআন শরীফে নাই? কি বলেন, আছে না নাই? কোরআন শরীফে আছে, তবে আল্লাহ নবীকে ডাকার স্টাইলটা চেঞ্জ করে ফেলেছেন। নবীকে সম্বোধন করার, যে যাকে যত বেশি ভালোবাসে, আশেক যখন কারো প্রতি তার মাসুকের প্রতি প্রেমাসক্ত হয়ে যায়, তখন সেখানে আসল নাম হারিয়ে যায়, নানান রকমের কোয়ালিটিফুল নাম দিয়ে, নানান রকমের শব্দ দিয়ে আমরা তাকে সম্বোধন করি। কি বলেন, বাস্তব কিনা? আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে ডাকবো? আমার আল্লাহ সে কথা কোরআন এনেছেন এভাবে। কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াত বলার আগে একটা আয়াত বলি, যে কোরআন শরীফের সূরা বাকারার একটা আয়াত আছে, সেখানে রাইনা একটা শব্দ আছে। রাইনা মানে হলো, এটার দুইটা অর্থ, বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, আরবিতে বলেন। কিছু শব্দ আছে যেগুলার একাধিক অর্থ পাওয়া যায়, শব্দ একটা, অর্থ অনেকগুলা। তো একটা শব্দ আছে রাইনা, রাইনা শব্দের দুইটা অর্থ পাওয়া যায়। আরবের মধ্যে যারা ছিল, আরবের ইহুদিরা, কাফেররা, রাইনা বলতে তারা জানতো রাইনা মানে রাখাল, যে মেষ ছাড়ায়, গরু ছাড়ায়, একে রাখাল বলে। তো ইহুদিরা রাইনা বলতে আবার আরেকটা অর্থ ছিল, আপনি আমার দিকে দেখেন, লুক অ্যাট মি, অ্যাটেনশন প্লিজ। এই যে আমরা বললাম, আপনি আমার দিকে একটু দেখেন, আমার দিকে একটু নজর দেন। তো এই শব্দটা সাহাবীরাও ব্যবহার করত, এই শব্দটা কাফেররাও ব্যবহার করত, ইহুদিরাও ব্যবহার করত। সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে দেখেন, এই অর্থে। আর কাফেররা, ইহুদিরা বলতো তিরস্কার করে, টিটকারি মেরে, নবীকে কষ্ট দেওয়ার জন্য তারা বলতো, রাইনা, হে রাখাল, আপনি আমাদের দিকে দেখেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ রসুলের একজন সাহাবা, যার নাম ছিল হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদিদের জবানে এই শব্দটা শুনলেন। শোনার পরে তিনি খুবই রাগান্বিত হয়ে গেলেন এবং হুমকি দিলেন, বললেন যে তোমরা যদি আজ থেকে এই শব্দ আর বলো, নবীর শান যদি এই শব্দ আর ব্যবহার করো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ করব। এ কথা বলার পরে ইহুদিরা বলল যে শুধু তো আমরা বলি না, তোমাদের মধ্যে যারা নবীর উম্মত হয়েছে, সাহাবী হয়েছ, তোমাদের মধ্যে এমন অনেক আছে যারা এই শব্দ দিয়ে তোমাদের নবীকে ডাকে। এ কথা বলার পর হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুবই রাগান্বিত অবস্থায় আল্লাহ রসুলের দরবারে আসলেন আরজি দেওয়ার জন্য, যেন শব্দ পরিবর্তন করে দেওয়া হয়। হযরত সাদ বিন মুআজ এই ইচ্ছা নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরিল আমিনকে আমার নবীর দরবারে পাঠিয়ে দিয়েছে। সাদের মনের কথা আল্লাহ জানে কি জানেন না? আল্লাহ বললেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তাকুলু রাইনা, আজকে থেকে আমার নবীকে রাইনা বলবা না। যেহেতু এই শব্দ নিয়ে ইহুদিরা নবীকে তিরস্কার করার সুযোগ পেয়ে গেছে, অতএব আমি কোরআনের আয়াত দিয়ে শব্দ চেঞ্জ করে দিলাম, বলবা ওয়ানজুরুনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে দেখেন। আল্লাহ রাইনা শব্দ পরিবর্তন করে ওয়ানজুরুনা শব্দ দিয়ে আমার নবীর শানকে বাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সূরা নূরের মধ্যে আল্লাহ বলতেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ বলতেছেন, হে আমার ঈমানদাররা, তোমরা আমার নবীকে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো, আমরা মানুষকে মানুষ নাম ধরে ডাকি না? যার নাম আব্দুর রহমান তাকে আব্দুর রহমান নাম ধরে ডাকি, যার নাম ইসমাইল তাকে ইসমাইল নাম ধরে ডাকি, যার নাম ফারুক তাকে ফারুক নাম ধরে ডাকি। ডাকি কি ডাকি না? নাম ধরেই তো ডাকি। আল্লাহ বলতেছেন, তোমরা আমার নবীকে নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে নাম ধরে ডাকা যাবে? আল্লাহ বলতেছেন, লা তাজআলু দুআর রাসূল,
আমার নবীকে তোমরা ডাকবা না। বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো, একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো, সেভাবে আমার নবীকে ডাকবা না। মুফাসসিরিনে কেরামগণ আয়াতের তাফসীর করেছেন এভাবে, তো রাসূলকে কিভাবে ডাকবো? আমার আল্লাহ কোরআনে যত জায়গায় নবীকে ডেকেছেন বারবার বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ডাকতে হলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে হবে। কি বলে ডাকতে হবে? ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হবে, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকতে হবে।